আমাদেরকে ভয় ভীতি দেখায় যে আমি মহাসচিবের ছেলে। সে মোবাইলের দোকানে মোবাইল ফোন করতে যায়, তার কাছে চাঁদা চায়, চাঁদা না দিলে তাদের উপর হামলা করে। সে প্রায় দিনই আমাদের মার্কেটের আন্ডারগ্রাউন্ডে নেশা করে। আমার বাবা এই দল রক্ষা করছে, তার বাবা এই দল রক্ষা করছে, এই বলতে আমাদের কোনো দ্বিমত নাই। তার বাবা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গ্রুপ দিলে ধারণ বাহন হয়ে আমাদের পাশে ছিল। কিন্তু তেমনি ভাবে আপনার অবগত আছেন, তার এই সন্তানের অবগত, সে একটি গাড়ি চুরি করে, যার সমস্ত ডকুমেন্টস আমার কাছে আছে। সে মোবাইলের দোকানে মোবাইল ফোন করতে যায়, তার কাছে চাঁদা চায়, চাঁদা না দিলে তাদের উপর হামলা করে। তার এই দখল জবরদখলের বিরুদ্ধে ইতিপূর্বে 4টি দ্রুত বিচারে মামলা হয়েছে। সমস্ত ডকুমেন্ট আমার কাছে আছে। সে প্রায় দিনই আমাদের মার্কেটের আন্ডারগ্রাউন্ডে নেশা করে। তার সাথে কালকা একদম পিছনে দাঁড়ানো বসা ছিল। সে নেশা করতে করতে আর নেশার মানে মাদকের ব্যবসা করতে করতে রিহাব নামে একটা সংস্থা আছে, যেখানে মানে সংশোধন হয় এই মাদক সেবী। এই মাদক সেবী একজন তার সাথে ছিল, তার পাশে তার 2 বোন, তাদেরকেও আমরা শ্রদ্ধা করি, তারা ছিল, আর শাহ আলম ছিল। কিন্তু মার্কেটের কোন দোকান মালিক, কোন ব্যবসায়ী ছিল না। বহিরাগত লোক এনে যার টিভি ফুটেজ আমাদেরকে এখন দিচ্ছে না, সে জোরপূর্বক আমাদের কর্মচারীদেরকে বলছে কোনো টিভি ফুটেজ দেওয়া হবে না। আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব, আপনারা প্রশাসনকে বিষয়টি অবগত করবেন, যাতে তারা যাইয়া এই টিভি ফুটেজটা দেখতে পারে, তাহলেই সত্য ঘটনাটা উদ্ঘাটন হবে। তাদের বিরুদ্ধে মামলা করছে এই মোতালি প্লাজা ডেভেলপার কোম্পানির মালিক জনাব মুক্তার হোসেন পলাশ। তার বিরুদ্ধে মামলা করছে ল্যান্ড ওনাররা। তারা 70টা দোকান মালিকের দোকান নিজ জিম্মায় জিম্মি করে টেলিফোনের মাধ্যমে তাদের এই মনে করেন যে অবৈধ অস্ত্রের যন্ত্রণানি পর্যন্ত শুনেছে, যা রাজ সাক্ষী এখানে অনেক সেই 21 দোকানের দোকান মালিকরা আছে।